গ্রামের গাইয়া ভূত নাকি আমরা? হাতে নাও তো দেখি, হ্যাঁ দেখি তোমরা হাতে নাও তো দেখি ড্রোনটা। দেখি আজকে দেখি কিভাবে ওরা আসলে ল্যান্ড করায়। ঠিক আছে, দেখবো ড্রোনটা হাতে রাখতে পারে কিনা। এই যে দেখতেছেন ড্রোন, কিন্তু দেখা যাক। এই যে হয়ে গেছে, মাশাআল্লাহ। যাক, আমার ড্রোনটা আবার ব্যাক আসছে। তো কি ব্যাপার, তোমার তো চার্জই তো নাই ড্রোনে। তো কেমন লাগলো তোমাদের আজকে এসে? আসসালামু আলাইকুম। তো কালকে ভাইরাল সাপ্লাইকে আমাদের এলাকায় নিয়ে আসছি। আমার কাছ থেকে সকালের দিকে ড্রোন ক্যামেরা নিয়ে আসছে। তো এসে ওরা নাকি ড্রোন উড়াইবে। তো আমি এখন এসে দেখতেছি যে এই যে কী জন্য করতেছে। ওই যে ওইখানে শাপলা আছে, আর শারমিন আছে, আর ওইটা হচ্ছে পিয়া আছে। আর শারমিন আর শাপলা, কিরে শাপলা কি করস? এই যে ওরা কালকে নিয়ে আসছি। ও ড্রোন তো দেখছি একবারে দেখছি উড়াই ফেলছে। হ্যাঁ, আমি তো টেনশন করতেছিলাম। আমি তো ভাবতেছি যে তোমরা হয়তো বা ড্রোন ক্যামেরা হয়তো করছো, ক্র্যাশ করছো হয়তো। যাক মোটামুটি ক্র্যাশ হয় নাই। আসছো কয়টার দিকে? 4টার দিকে। ও ঠিক আছে, আমি তোমাদের জন্য চিপস নিয়ে আসছি। হ্যাঁ নাও, ধরো এটা নাও। আর ড্রোনে কি চার্জ আছে? এই যে এটা আমার ড্রোন। তো আসলে আমার কাছ থেকে সকালের দিকে নিয়ে আসছে। তো এসে এরা মনে হয় সম্ভবত বিকেলের দিকে আসছে এখানে। তো আমিও ভাবলাম যে ড্রোন ক্যামেরা মানে ওরা তো আসলে ঠিকঠাক চালাইতে পারবে না। তো এসে দেখতেছি অলরেডি কিন্তু এই যে শারমিন কিন্তু পারে, ও কিন্তু মাঝে মধ্যে ফ্লাই করে। আর পিয়া একটু কম পারে। আর শাপলা মনে হয় আজকে প্রথম মনে হয় যত সম্ভব। কই দেখি শাপলা ট্রাই করো। এই যে ড্রোন উঠতেছে, এই যে উঠতেছে। অনেক উপরে উঠছে তো দেখছি। দেখো তোমাদের ড্রোন আবার ব্যাক আসবে তো। আমার কাছে দেখে ভালোই লাগলো যে আজকে শাপলা ফার্স্ট টাইম ড্রোন ফ্লাই করলো। তো এই যে কত দূর উঠাইছে, আছে ওপরের দিকে আছে। তো তোমার কেমন লাগছে শাপলা? ভালো লাগছে। পিয়ার কেমন লাগছে? তাই না? শারমিন তো তোমারে গবেট বলে, তুমি নাকি এসে ড্রোন ফ্লাই করতে পারো না। তাই না? এটা আছে এইভাবে পড়ে না, এটা এইভাবে পড়ে না, বুঝছো? এটা আছে অটো। তো এটা যদি পড়তো তাহলে আমার কাছ থেকে আগেই পড়তো। ঠিক আছে, আমি তো আর একটা বছর তো আমি ট্রাই করছি, আমার কাছ থেকে তো কোনো সমস্যা হয় নাই। বাংলাদেশ ছেড়ে চলে যাবে না? না, এগুলো তো তোমার হচ্ছে অতটা হাই কোয়ালিটি ড্রোন না, বুঝছো? এটা তোমার আছে 1 লাখ টাকা দামের ড্রোন। এটা তোমার আছে 5-6 কিলো মতো যায়। ঠিক আছে, কই তোমার কাছে ড্রোনটা করো, নিয়ে আসো দেখি। এই যে দর্শক দেখছেন, ঠিক আছে, আমি কালকে নিয়ে আসছি। এই যে দেখছেন ড্রোন কিন্তু আবার নিয়ে আসছে। ঠিক আছে, আবার কিন্তু নিয়ে আসছে ড্রোনটা। হাতে নাও তো দেখি, দেখি তোমরা হাতে নাও তো দেখি ড্রোনটা। দেখি আজকে দেখি কিভাবে ওরা আসলে ল্যান্ড করায়। ঠিক আছে, দেখবো ড্রোনটা হাতে রাখতে পারে কিনা। এই যে দেখতেছেন ড্রোন, কিন্তু দেখা যাক। এই যে হয়ে গেছে, মাশাআল্লাহ। যাক, আমার ড্রোনটা আবার ব্যাক আসছে। তো কি ব্যাপার, তোমার তো চার্জই তো নাই ড্রোনে। তো কেমন লাগলো তোমাদের আজকে এসে? এই যে দর্শক দেখছেন, ঠিক আছে, যে শাপলা আসলে কালকে আমি পরিচয় দিছি যে আসলে ও খুব অসহায়। তো ওরে নিয়ে এসে এদের সাথে আসলে খুব মানে আনন্দ করতেছে। দেখছেন, দেখেন আপনারা তো আছে কালকে দেখলেন যে কি কষ্টে থাকে। তো যাই হোক, আজকে আপনারা মাঠে আসছে তো, আর কাল থেকে আসতে রান্নার ভিডিও করবে। কে রানবে কালকে? শাপলা কি রানতে পারে? ভালো তো, এত পারে। আমরা তো রোজই রান্না করি। পিয়া মনে হয় কার ইউটিউব চ্যানেল দেখে দেখে মানে রান্না করে। আপনি দেখলেন? আমি দেখে দেখে। কেন, আমি তো তোমার কালকে কইছিলাম যে তুমি হচ্ছে মোগলাই বানাইতে, তুমি কি বললে? পারি বেশ, আমরা এর আগে মোগলাই বানাইছি। তাই না? দর্শক দেখছেন তো আসলে কিন্তু পিয়া কিন্তু মানে একটু কম পারে। শারমিন কিন্তু রান্নাবাড়াগুলো অনেকটা ভালো বোঝে। আর শাপলাও রানতে পারে। বড় ছোট বলে মানুষ কেন আমাকে বলে ছোট বলে? না, এটা আছে শারমিন বড়
আর পিয়া আছে তার থেকে ছোট, আর তার থেকে ছোট হচ্ছে শাপলা। সবার ছোট আর সবার বড় মেজো। তো আপনাদের আজকে কালকে শাপলা আর আজকে শাপলা দেখেন, ঠিক আছে? কালকে কেমন ছিল আর আজকে এসে কেমন লাগছে অবশ্যই দেখেন। পরিবর্তন হয়েছে দেখছেন, আর দুদিন পর আসে দেখবেন আরো পরিবর্তন। তো আজকে আমার কাছে শাপলা দিয়ে, শারমিন দিয়ে, পিয়া দিয়ে আমার কাছে গেছে যে এটা আনতে, ড্রোন ক্যামেরা আনতে। তো আমি যদি ওদেরকে না দিতাম তো হয়তো মন খারাপ হতো, ঠিক আছে? তো ওরে আমি আজকে ড্রোন ক্যামেরা দিছি, তো আর সে আজকে ড্রোন উড়াইলো। তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন। তো আপনারা অবশ্যই একটা করে লাইক দিবেন, কারণ কি শাপলা কিন্তু খুব অসহায়, ঠিক আছে? কারোর জন্য না দিলে শাপলার জন্য দিবেন আপনারা এই শাপলা ইয়ে করো, লাইক চাও, বল লাইক দিবেন সবাই আমাকে। সাবস্ক্রাইবারের দরকার নাই তোমার, ইনশাল্লাহ তোমার ভিডিও ভালো হলে সাবস্ক্রাইব মানুষ এমনি করবে, ঠিক আছে? তুমি একটা লাইক চাও অনলি। অনেক লস দা দেখছেন দর্শক। হ্যাঁ, আসলে এই যে আমাদের পরিবেশটা দেখেন কেমন, ঠিক আছে? অনেকটা সুন্দর। তো দেখছেন আমাদের গ্রামের পরিবেশটা কেমন, ঠিক আছে? এই যে, তো আমাদের ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই আপনারা একটা লাইক করবেন। তো অবশ্যই আপনারা সাপোর্ট করলে আমরা চেষ্টা করব, আমরা যে কন্টেন্ট করি আমরা কিন্তু ইচ্ছা করলে এর থেকে অনেক ভালো কন্টেন্ট করতে পারি, কিন্তু আমাদের ভিডিওতে মানে ভিউজ কম আসে, এই জন্য কিন্তু আমরা খুব একটা হাই কোয়ালিটি ভিডিও করি না। তো অবশ্যই আপনারা যদি একটু সাপোর্ট করেন ভিডিও আপনারা অবশ্যই ভালো লাগবে হয়তো, আমি আশা করি। আমাদের ভিডিও অনেকটা ইউনিক হবে যদি আপনারা আমাদের পাশে থাকেন। আর যদি ভিডিও না দেখেন তো আমরা আছে ইউটিউব চ্যানেল আমরা আছে বন্ধ করে দেব, কারণ আমরা আছে মোটামুটি পেজ থেকে আমাদের আর্নিং হয়, ফেসবুক পেজ থেকে আমাদের 3টা পেজ আছে। তো ইউটিউব থেকে আমাদের ভিডিও খুব একটা র্যাঙ্ক করে না, ভাইরাল হয় না। আর ইদানিং দেখি যে আসলে মানুষ যে ভিডিওগুলো দেখে মানে ওষুধ বিক্রি করা ভিডিও দেখে, ঠিক আছে? তো কার কি একটা ছাগল হয়েছে, কার বাড়িতে কি হয়েছে, এই সমস্ত নিয়ে ভিডিও। হ্যাঁ, তো মানুষ এখন আসলে ঠিকই বলছো, ঠিক আছে? ইদানিং মানুষ আসলে তোমাদের কথা শুনে আমার তো হাসি পাচ্ছে। ফেসবুকে তো তোমার শুধু দেখতে চাই, ঠিক আছে? ফেসবুকে টিকটকে তোমার তো সেই ভাইরাল, কিন্তু তোমার তো ইউটিউবের কাছে তোমার কোনো বিল নাই, ঠিক আছে? তোমরা ভাইরাল হয়ে কি করছো বলো? আচ্ছা দর্শক, আপনারা আমার কথা শুনলেন, তো আমার কথার মধ্যে যদি কেউ ভুল ধরতে পারেন তো অবশ্যই আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। আমি কিন্তু যেটা বর্তমান সময় হচ্ছে আমি কিন্তু সেটাই বলছি, কিন্তু তাছাড়া কিন্তু আমি অন্য কোনো কিছু বলিনি। আপনারা বিশ্বাস না হয় আপনারা ইউটিউবে ঢুকে একটু দেখবেন যে বর্তমান প্ল্যাটফর্মটা নষ্ট হয়ে গেছে কিছু কন্টেন্ট ক্রিয়েটরের জন্য, ঠিক আছে? টিকটক থেকে তো এখন আসলে ইনকাম দেয় না, তো আমরা আসলে পেজে কাজ করি বেশি। তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই।